আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখেন এবং নিয়মিত আমাকে কমেন্ট করতেছেন, আপনাদের জানার জন্য, বোঝার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন, ইমেল পাঠাইতেছেন। আমি যতটুকু পারি চেষ্টা করি আপনাদের কথাগুলোর জবাব দেওয়ার জন্য, এবং অনেকের সাথে আমি ফোনে কথা বলি। আমি যতটুকু জানি আপনাদেরকে চেষ্টা করি সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য। তো অলরেডি আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে শুরুতেই বলছি যে এটা আমার এখানে বিজনেসের জায়গা না, বা এখানে ভিউ বা ভাইরাল হওয়ার জন্য আমি এখানে ভিডিও বানাই না। আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হলো আপনারা এখানে যারাই আসতেছেন কাতারে, কারো না কারো মাধ্যমে আসতেছেন বা আসবেনই, তো জেনে বুঝে যদি এখানে আসেন তাহলে আপনি এখানে আসার পরে যে একটা বিপদে পড়ার কথা ওইটা পড়বেন না। আমি ওইটার জন্য আপনাদেরকে জাস্ট সতর্ক করতেছি। আর ফ্রিল্যান্সার ভিসাগুলা, ফ্রি ভিসাগুলা যারা আমার কাছ থেকে নিতেছেন, আমি আপনাদেরকে A to Z বুঝিয়ে বলতেছি। কি বলতেছি যে ভাই দেখেন, আমি আপনাকে এখানে একবার মেডিকেল দিয়ে দিব। ভিসা অনলাইন হওয়ার পরে মেডিকেলের টাকাটা আমি পেমেন্ট করব। করার পরে আপনার যখন মেডিকেলের ডেট আসবে, আসার পরে আপনি কি করবেন? মেডিকেল করবেন। কোনো কারণে যদি রিভিজিটের জন্য আপনাকে ডাকে, আপনার ব্লাড টেস্ট করাইতে হয়, এক্স-রে করাইতে হয়, যে কোনো টেস্ট, ওইটার জন্য যদি 2000, 5000, 7000, 10000 যত টাকাই লাগে, ওই কাতার মেডিকেল সেন্টারে একটা অ্যাকাউন্ট নাম্বার দিবে, ওইখানে আপনি জমা দিবেন। দেওয়ার পরে আপনি আবার এই টেস্ট করবেন, ওইটা আপনার টাকা দিয়ে করবেন। আমরা কিন্তু একবার দিয়ে দিব, ঠিক আছে? দেন আপনি যখন মেডিকেলে ফিট হয়ে যাবেন, তখন আমরা এখান থেকে ভিসা দিব। ভিসা আপনি যাচাই বাছাই করবেন যে এটা ভিসা আমরা যা দিছি ঠিক আছে কিনা। ওই ভিসা 2 বছরের এগ্রিমেন্ট থাকবে, কিন্তু ওইখানে আপনাকে আইডি দেওয়া হবে 1 বছর এখানে আসার পরে, ঠিক আছে? টিকিট আপনার, ম্যান পাওয়ার আপনি করাইবেন, একটা ট্রেনিং আপনি করবেন। টিকিটের টাকা 50 থেকে 70,000 টাকা ধরে নেন। ম্যান পাওয়ার আর ট্রেনিং 10 থেকে 12,000 টাকা লাগে। এটা যে কোনো ট্রাভেলস বা যে কোনো এজেন্সি আপনাকে করে দিবে। আমরা টিকিট নেই না কেন? ভিসা হলে পরে অনেকের অনেক আকাঙ্ক্ষা থাকে। কেউ বলে কাতার এয়ারলাইন্সে যাবে, কেউ বলে যে ইতিহাদে যাবে, বিভিন্ন বিমানের নাম জানে তারা। তখন ওইটা দাম যে বাড়ে কমে, ওইটার জন্য আমরা টিকিটের দায়িত্বটা নেই না। আপনার যে বিমান দিয়ে ভালো লাগে আপনি এটা দিয়ে আসেন। আর ম্যান পাওয়ার আর ট্রেনিং দেশের কাজ। আমরা যেহেতু দেশের কাজগুলো আমরা এখান থেকে করি না, আপনি যে কোনো ট্রাভেলসে করতে পারেন, কোনো ধরনের প্রবলেম হবে না, ঠিক আছে? আমরা এইভাবে ফ্রি ভিসাগুলো দিচ্ছি। আপনি এখানে এসে আমাদের কাছে কাজের দাবি করতে পারবেন না। আমরা আপনাকে ওয়ার্ক ভিসা দিয়ে এখানে আনতেছি না। আমার সাথে কোনো আপনি এগ্রিমেন্ট করতেছেন না, বা আমি আপনার সাথে এগ্রিমেন্ট করতেছি না। আমি সাফ বলতেছি, এই ভিডিওতে মূল উদ্দেশ্য হলো আমার আজকে আপনাদেরকে, আমাদের কাছ থেকে যারা ফ্রি ভিসা নিতেছে, আমি তাদেরকে কি বলি, কি বলে ভিসা দিতেছি, এইগুলা জেনে শুনে যারা আসতেছে আসে, আর যারা আসে না, আসসালামু আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আমি বাংলা এই কারণেই বলি যাতে সহজে বুঝতে পারেন। তো আমি আপনার সাথে ভিসার সাথে একবার মেডিকেল দিব, 1 বছরের আইডি দিব, জাস্ট আমার কাজ শেষ। এখন আপনার সাথে আমার যা এগ্রিমেন্ট হয়, যত টাকা আপনার প্রফেশন বুঝে আপনি এখানে এসে কি করবেন, আপনার স্কিল কি আছে, ওইটার উপর আপনার যে ভিসার দাম কম বেশি বলা হয়। তো আমি আপনাদেরকে আগে থেকেই বলছি, আপনার কারো না কারো মাধ্যমে আসতেছেন। তো আপনারা থার্ড পার্টির মাধ্যমে আসতেছেন। যদি কেউ 10,000 টাকা করে লাভ করে, দুইজনে 20,000 টাকা বেশি লাভ করবে। কিন্তু আমার কাছ থেকে যদি আপনারা বা আমাদের কাছ থেকে যদি এই ভিসাটাই নেন, তাহলে ওই টাকাটা আপনার দিতে হচ্ছে না। এখন কার কাছ থেকে নেবেন না নেবেন এটা আপনাদের বিষয়। আমি কোনো এইখানে আপনাদের কাছে ভিসা বিক্রি করার জন্য আসি নাই। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আপনার কারো না কারো মাধ্যমে আসতেছেন, আপনারা সেখানে প্রতারিত হইতেছেন। আমাদের কাছ থেকে ওই ফ্রিল্যান্সার ভিসাগুলা ব্রোকাররা, বিভিন্ন এজেন্সিরা নিয়ে বলতেছে আপনাকে ক্লিনারের কাজ দিবে, আপনাকে স্টোর কিপারের কাজ দিবে, আপনাকে গার্ডেনের কাজ দিবে, আপনাকে মার্কেটের বিভিন্ন হাবি জাবি বলে আপনাদের ব্রেন ওয়াশ করে আপনাদেরকে নিয়ে আসার পরে এখানে দেখা যায় কিছুই না। আপনারা
বিগ অ্যামাউন্ট দিয়ে এখানে আসতেছেন। তো আপনারা যে টাকা দিয়ে আসতেছেন এর অর্ধেক টাকা যদি আমাকে দিয়ে আসেন তাহলে তো আপনার কোনো লস হইতেছে না। আর আমরা তো সবাইকে ফ্রি ভিসা দিই না, যারা এখানে এসে ফুড ডেলিভারি করবে, লাইসেন্স নিবে, ওদেরকে ভিসা দিতেছি। যারা ইংলিশ জানে তারা এখানে এসে বিভিন্ন ইন্টারভিউ দিয়ে এখানে কাজ পাইবে, তাদেরকে দিতেছি। যারা আগে থেকে প্রবাসে ছিলেন বিভিন্ন দেশে, সৌদি, কাতার, দুবাই, ওদেরকে আমরা এই ফ্রি ভিসাগুলো দিতেছি। কারণ আমরা তো জানি নতুন একটা মানুষ এখানে ফ্রি ভিসা এসে কী করবে, কিছু করতে পারবে না। তো ওইগুলা আমরা বলে ভিসা সেল করতেছি। এটা আমি মনে করি না দোষের কিছু বা এটা দালালি। যারা মনে করতেছেন যেটা দালালি, ব্রোকারি, এটা আপনাদের মানসিকতার সমস্যা, আপনাদের চিন্তার সমস্যা। আমি যদি এইভাবে ভিসা বিক্রি করি, আমি দেখি না যে আমি কারোর সাথে কোনো প্রতারণা করতেছি। হ্যাঁ, কোম্পানির খরচ আছে, ভিসার খরচ আছে, আমি 2 টাকা 5 টাকা আপনার কাছে বেশি নিবই। ওইটা আপনারা এখানে আসলে পরে বুঝতে পারবেন। আপনার সাথে যে এগ্রিমেন্টটা করা হয়, আপনাকে যে ভিসাটা দেওয়া হয়, 1 বছরের যে আইডি দেওয়া হয়, ওই 1 বছরে আপনাকে এখানে একটা স্যালারি দেখিয়ে নেওয়া হয়। ওই প্রত্যেক মাসে আপনার স্যালারিটা আমরা পেমেন্ট করতে হয়, 1 দিনের জন্য, 2 দিনের জন্য। ওইটা ব্যাংকে টাকা রাখতে হয়, রাইকা ওটার একটা চার্জ কোম্পানি কাটে। এইখানে অনেক খরচ আছে। আপনারা যে মনে করেন যে 20,000 50,000 টাকা আমরা লাভ করতেছি আপনার কাছ থেকে ভিসা বিক্রি করে, আমরার মূল উদ্দেশ্য কিন্তু এটা না। আপনার কাছ থেকে 20,000 আর 40,000 টাকা লাভ করা মূল উদ্দেশ্য না। আমাদের ভিশনটা অনেক বড়, আমাদের অনেকগুলা রাইডার লাগবে, অনেকগুলা মানুষ আমাদের প্রয়োজন, যার কারণে আমরা জাস্ট স্টার্ট করেছি। তো আমাদের ভিশন, আমি যদি আপনাদেরকে বলি, আমার মূল টার্গেট হলো অল ওভার বাংলাদেশ থেকে 64টা জেলা থেকে আমি যদি প্রত্যেকটা জেলা থেকে 150+ মানুষ নিয়ে আসি, 10,000 মানুষ কাতারে নিয়ে আসার প্ল্যান আমার। এবং আপনাদেরকে যেভাবে বলতেছি এইভাবেই, যখন আমার কাছে ওয়ার্ক ভিসা আসবে তখন আমি নিয়ে আসব। আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না, শুধু জাস্ট বিমানের টিকিট কাটবেন আর মেডিকেলের টাকাটা দিবেন। ভিসার কোনো ফি দিতে হবে না। তখন ভিসা আমি দিব, কারণ তখন আপনার জরুরত আমার বড় বড় কাজের কন্ট্রাক্ট থাকবে। আমার কোম্পানি যখন 500-1000 লোক থাকবে, 300-500 লোক থাকবে, তখন আমাকে এখানে যে কোনো কাজের কন্ট্রাক্ট আমি নিতে পারবো। প্রথম অবস্থায় তো আমি নিতে পারি না। তো আমি আপনাদেরকে কীভাবে কাজের ভিসা দিব, ওয়ার্ক ভিসা দিব? এটার জন্য আমরা ফ্রিল্যান্সার ভিসা দিতেছি। আমার টার্গেট ইনশাআল্লাহ বেশি সময় লাগবে না, 5 বছরের ভিতরে 10,000 মানুষ কাতারে আনা। এটা ইজি, এটা একেবারে ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে আপনারা, অনেকের কাছে 10,000 মানুষ অনেক কিছু লাগে, আমার কাছে এটা কিছুই না। আমি মনে করি, আমি বিলিভ করি এটা সম্ভব। এন অ্যাভারেজ প্রতি বছরে কতজন মানুষ এই প্রবাসে আসতেছে আপনি জানেন বাংলাদেশ থেকে? হয়তো ওই ডাটাটা আপনাদের কাছে নাই। তো যাদের কাছে এটা অনেক বড় মনে হয়, আমি মনে করি এটা কিছুই না। আমাদের টার্গেট এইটা, এইভাবে আমরা কাজ করতেছি। তো আমাদেরকে আপনারা দালালি বলেন আর ব্রোকারি বলেন আর যাই বলেন, এতে আমাদের আসলে কোনো কিছু যায় আসে না। আমার মূল কথা হলো, আপনারা যারাই কাতারে আসতেছেন জেনে বুঝে আসবেন, যাতে করে কোনো প্রবলেম ফেস না করতে হয়, কোনো সমস্যা না পড়েন। এক কথা বললাই না যাতে আরেক কথা না পড়ে, কারণ এইরকম স্ট্রাগল আমি করছি, আমি বুঝতে পারছি 4টা মাস আমার উপর দিয়ে কি হয়েছে। এখন আমি আর চাই না যারা কাতারে আসুক তাদের উপরে এই বিপদটা পড়ুক। আজকে আমার মূল উদ্দেশ্য এবং ভিসার বিষয়ে আমরা কি দেই, এইভাবে বইলা আমরা মানুষের কাছ থেকে পাসপোর্ট নিতেছি, ভিসা দিতেছি। তো যাই হোক, আমি দুঃখিত আপনারা যদি আমার কথায় কষ্ট পাই থাকেন। আমরা আসলে এইভাবে ভিসা সেল করি, মূলত আসলে আমরা ভিসা এইভাবে সেল করি, ওইভাবে বলেই মানুষকে দিচ্ছি। আর যারা ভুল বুঝছেন ওটার জন্য আমরা দুঃখিত। আমরা সবাইকে ভিসা দিচ্ছি না, আপনার মনে কষ্ট পাওয়ার দরকার নাই। এখানে আইসা কষ্ট পাওয়ার চেয়ে না কষ্ট পাওয়াটাই ভালো, প্রথমে কষ্ট পাওয়া ভালো। আমার কথা শুনে আমি যে বিষয়গুলো বলি, ওইগুলো শোনার পরে অনেকে মনে খারাপ, মনে কষ্ট পান যে ভাই এইভাবে বলতেছেন, ভাই আমরা আসবো, ভাই আইসা বিপদে পড়বেন, তার চেয়ে না আসাই ভালো, ঠিক আছে? আর যাই হোক, অন্য দিন আমার আসলে ফোন আসতেছে, আমি অফলাইন করছিলাম, কইরা ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হলো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদেরকে মোটিভেশন বাড়াই দিচ্ছেন আপনারা। যদিও আমি আপনাদেরকে আগে বলছি যে 5জন 10জনও যদি আমার ভিডিও দেখেন, আমি চেষ্টা করব সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। দেখুন, এতগুলা মানুষ
আমার কথা শুনেন। আমার দায়িত্ব আমি মনে করি যারা বাইরে গেছে, আমি চেষ্টা করবো সবসময় আপনাদেরকে ভালো নিউজ দেওয়ার জন্য এবং ভালো তথ্য দেওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।